তো ভাই রিসেন্টলি ভিভো কিন্তু বেশ ভালো কাজ করছে, মানে বেশ কম বাজেটের মধ্যে দারুণ দেখতে দারুণ পারফরমেন্সওয়ালা মোবাইল লঞ্চ করছে এবং একদম এন্ট্রি সেগমেন্টের মোবাইলগুলোও কিন্তু ভিভো বেশ সুন্দর করছে। লুকস ওয়াইজ ফোনগুলো দেখতে মিড রেঞ্জের মোবাইলের মতন মনে হচ্ছে এবং পারফরমেন্স ওয়াইজ এই ফোনগুলোতে আমরা পারফরমেন্স বেশ ভালো পাচ্ছি, ভালো ক্যামেরা থাকছে, বড় সড়ো ডিসপ্লে থাকছে, ব্যাটারিও বেশ বড় থাকছে। তো রিসেন্টলি বাজারে ভিভো লঞ্চ করে দিল ভিভো Y18 মোবাইলটা। এই ফোনের দাম যথেষ্টই কম, মানে মাত্র 8,500 টাকার বাজেটে তোমরা এই ফোনটা হাতে পেয়ে যাবে, কিন্তু এতে পারফরমেন্স তোমরা তুলনামূলকভাবে বেশ ভালো পাবে। 90 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট আলা ডিসপ্লে পাবে, বড় সাইজের ব্যাটারি থাকছে এবং এই ফোনের লুকসটা সত্যি খুব সুন্দর করা হয়েছে। দেখে একটা মোটামুটি মিড রেঞ্জের মোবাইল মনে হচ্ছে, এত কম বাজেটের মোবাইল তো একদমই মনে হচ্ছে না ফোনটাকে দেখে কমসে কম ফোনটাকে মনে হচ্ছে 18-20 হাজার টাকার মোবাইল। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটার সবকটা ভেরিয়েন্টের দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছুই জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, এই ভিডিও লাইক টার্গেট রাখছি আমি আজকে মাত্র 110টা লাইক। আমি জানি তোমরা এই লাইক টার্গেটটা ঝটপট কমপ্লিট করে দেবে। চলে আসি সোজা এই ফোনের ডিসপ্লের দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ডিসপ্লে কেমন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.56 ইঞ্চি এইচডি প্লাস IPS পাঞ্চ হোল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 90 হার্জ এবং এতে আমরা 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের ব্রাইটনেস আমরা পাচ্ছি 840 নিটস। মানে এক কথায় বলতে গেলে এই মোবাইলে বাজেট বিবেচনায় আমরা বেশ ভালো ডিসপ্লে পাচ্ছি, এটাই বলা যেতে পারে। স্ক্রিন রিফ্রেশ রেটটাও কিন্তু যথেষ্টই ভালো থাকছে। এই বাজেটের মধ্যে ভিভোর মোবাইলে আমরা সচরাচর 60 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট আলা ডিসপ্লে পাই, কিন্তু এই ফোনটা যে বাজেটে লঞ্চ করেছে তাতে আমরা যে 90 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছি, এটা পার্সোনালি আমার বেশ ভালো লাগলো। মোবাইলটাকে যখন তোমরা ইউজ করবে স্ক্রিনটা কিন্তু যথেষ্ট স্মুথ কাজ করবে, তাই তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সও বেশ ভালো হবে এবং বাজেট বিবেচনায় এইচডি প্লাস ডিসপ্লে কনসিডার করাই যেতে পারে। টাচ রেসপন্সটাও আমরা ঠিকঠাকই পাবো এবং ভিজিবিলিটির কথা যদি বলি তো ইনডোরে তো ভিজিবিলিটিতে কোনো রকম কোনো ইস্যু আসবে না, আউটডোরে হেভি সানলাইটেও কিন্তু ডিসপ্লের ভিজিবিলিটিটা আমরা বেশ ভালোই পাবো এবং ভিডিও ভিং এক্সপিরিয়েন্সটা ঠিকঠাকই থাকবে, বাজেট বিবেচনায় ঠিকঠাক, নইলে বলবো অ্যাভারেজ লেভেল থাকছে। এবার সোজা চলে আসি এই ফোনের লুকসের দিকে। লুকস ওয়াইজ ফোনটা দেখতে বেশ সুন্দর করা হয়েছে, বেশ প্রিমিয়াম করা হয়েছে। ফোনের ক্যামেরা বাম্পটা যদি দেখো, ক্যামেরাগুলো দেখতে কিন্তু বেশ বড় সড়ো লাগছে এই ফোনের রেয়ার সাইডে এবং ফোনের লুকসটাও কিন্তু বেশ সুন্দর। এই ফোনে আমরা IP54 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পাচ্ছি। এত সস্তায় ফোনটা লঞ্চ হওয়ার পরেও যেতে আমরা IP54 রেটিং পাচ্ছি, এটা কিন্তু পার্সোনালি আমার বেশ ভালো লাগলো, কারণ এই বাজেটের ফোনে আমরা কোনো IP রেটিংই পাই না, কিন্তু এত সস্তার ফোনেও যে IP রেটিং থাকছে এটা বেশ ভালো কথা। এই ফোনের ওজন হচ্ছে 185 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.39 মিলিমিটার। এই ফোনে আমরা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি ফানটাচ OS 14 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ব্যাটারির দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কেমন পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C, তার পাশাপাশি আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্টও পেয়ে যাচ্ছি। এবার চলে আসি ফোনের সাউন্ড কোয়ালিটির দিকে। ফোনের সাউন্ডটা আমরা মোটামুটি ঠিকঠাকই পাচ্ছি। এই ফোনে আমরা ডুয়াল স্পিকারের সাপোর্ট পাচ্ছি, বাজেট বিবেচনায় দেখতে গেলে বলা যেতে পারে বেশ ভালোই পাচ্ছি। চলে আসি ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, ফেস ব্ল্যাক এবং জেম গ্রিন। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার এখানে পার্সোনালি জেম গ্রিন কালারটা বেশি ভালো লাগছে। চলে আসি এবার সোজা এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কেমন পাচ্ছি। তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.8 এবং এরপরে আমরা একটা ইউজলেস AI লেন্স পাচ্ছি এবং এই মোবাইলের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2। তো বাজেট বিবেচনায় দেখতে গেলে এই ফোনের রিয়ার ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দুটোই আমরা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। ভালো ছবি ভিডিও তোমরা তুলতে পারবে এই ফোনের মাধ্যমে। সেলফিটাও মোটামুটি ঠিকঠাকই থাকছে।
এই বাজেটের ফোনগুলোতে আমরা মোটামুটি যেরকম ক্যামেরা পাই তার থেকে কিন্তু এই ফোনের ক্যামেরার কোয়ালিটিটা আমরা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এবং এই বাজেটের ফোনে ওআইএস তো আশা করা যায় না, তো এতেও আমরা ওআইএস এর সাপোর্ট পাচ্ছি না। এই মোবাইলের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ওয়াইফাই 5 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5 এবং ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা পারফরমেন্স কেমন পাবো, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর। এটা একটা 12nm অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2 GHz এবং এতে আমরা মালি G52 MC2 GPU পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনের মাধ্যমে তোমরা মিড রেঞ্জের গেমিংগুলো আরামসে খেলতে পারবে, মাল্টিটাস্কিংও ঠিকঠাকই করতে পারবে। হাই এন্ডের কোনো কাজ করতে গেলে বা হাই গ্রাফিক্সের কোনো কাজ করতে গেলে তখন তোমাদের একটু আধটু সমস্যা হতে পারে। বাকি মোবাইলের যে বাজেট, ফোনটা যে দামে লঞ্চ করেছে সেই দামের বিবেচনায় এতে পারফরমেন্স তোমরা বেশ ভালো পাবে। অনলাইন ক্লাস করতে কোনো অসুবিধা হবে না, ইউটিউবে ভিডিও দেখা বা ফেসবুকে ভিডিও দেখা বা ফেসবুক ইউজ করা, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করা বা রিলস বানানো, এইসব ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সমস্যাই হবে না। একদম হাই এন্ডের কোনো কাজ করতে গেলে তখন তোমাদের একটু আধটু সমস্যা হতে পারে। আর ফোনের যা দাম সেই দাম হিসাবে কিন্তু পারফরমেন্স তোমরা এই ফোনে বেশ ভালো পাচ্ছ, এটাই বলা যেতে পারে। মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা eMMC 5.1 স্টোরেজ টাইপ পাচ্ছি। এখানে স্টোরেজ টাইপটা যদি UFS 2.2 হতো তাহলে একদম জমে যেত। eMMC 5.1 বাজেট বিবেচনায় মানা যেতে পারে, কিন্তু UFS 2.2 হলে স্টোরেজের রিড রাইট স্পিডটা আরেকটু বেশি ভালো হতো, তখন আরও বেশি অ্যাট্রাকটিভ হতে পারতো এই মোবাইলটা। এছাড়াও এই মোবাইলে আমরা ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে দুটো সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই ফোনে। আমরা তো সব কিছু জানলাম ফোনটার ব্যাপারে, এবার জেনে নিই ফোনটার দাম কত। তো এই মোবাইলের 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 8,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 11,000 থেকে 11,500 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 9,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 12,500 থেকে 13,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর রিসেন্টলি ভিভোর আরও বেশ কয়েকটা মোবাইল বাজারে লঞ্চ করেছে, সেইগুলো নিয়েও ভিডিও কিন্তু তোমরা চ্যানেলে পেয়ে যাবে, যেমন ভিভো V30e 5G বা ভিভো Y18e মোবাইলটা। তো এই সব মোবাইলের ভিডিও কিন্তু চ্যানেলে তোমরা ভিজিট করে দেখে নিতে পারো। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।